কর্মস্থলে প্রাণ গেল বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আংরাভাষা সংলগ্ন সজনাপাড়ার সিআইএসএফ জওয়ান দীনেশ ওরাওয়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দুর্গাপুরে ডিউটি সেরে নিজের কর্মস্থলের ঘরে শুয়ে পড়েন দীনেশ। কিছুক্ষণ বাদে তার সঙ্গী জওয়ানরা তাকে ডাকতে গেলে কোনোভাবে সাড়া দেননি। তড়িঘড়ি তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর তার দেহ ময়নাতদন্ত করে জওয়ানরা সেখানেই শেষ শ্রদ্ধা জানান। এরপর দীনেশ ওরাওয়ের পরিবারের লোক দুর্গাপুরে গিয়ে তার দেহ নিয়ে বাড়ির পথে রওনা দেন। সঙ্গে ছিলেন কয়েকজন জওয়ান। সোমবার সকালে তার দেহ বাড়িতে আসলে কান্নায় ভেঙে পড়েন মা, বাবা, ভাই, স্ত্রী, সন্তান এবং বাড়ির আপনজন। জানা গিয়েছে, দীনেশ ওরাও দীর্ঘ ১৯ বছর ধরে সিআইএসএফ জওয়ান হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি দুর্গাপুরে কর্মরত ছিলেন। বাড়িতে তার মা, বাবা, ভাই, স্ত্রী, এক কন্যা এবং এক ছেলে সন্তান রয়েছে। ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি না করতেই স্বামী এভাবে চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। তিনি বলেন, ২ সন্তানকে এখন কিভাবে মানুষ করব ভেবে পাচ্ছি না। এদিন দীনেশের শেষ দেখা করতে প্রচুর মানুষের ভিড় জমে এবং বাড়ির পাশেই শেষকৃত্য সম্পন্ন করা হয়। অ্যাকচুয়ালি দীনেশ ওরানের খুব অসুস্থ ছিল একটু, ওনার পেটের সমস্যা ছিল এবং প্রেশারটা হাই, প্রেশার একটু হাই ছিল, তারপরে ওই সুগারটা হাই ছিল। তো ডিউটি দৌড়ানো হয়েছে, ডিউটির থেকে আসছে, হ্যাঁ, নাস্তা ফাস্তা করে যখন শুইছে, তারপরে যখন বি শিফটে যাবে, ওই দিন ওনার হয়তো বি শিফট ছিল, তো পরশে বেডে ওকে ডাকতে গেছে যে ডিউটিটা দেখে যে শরীর ঠান্ডা হয়ে উনি মারা গেছে। তারপরে আমাদের অফিসাররা, সিনিয়ররা যেটা কাজকর্ম সেটা করছে এবং তাকে হসপিটালে চেক করেছে, তো উনি দেখে যে উনি এক্সপায়ার হয়ে গেছে আগেই। তারপরে ওনাকে নিয়ে গেলো আবার পোস্টমর্টমের জন্য দুর্গাপুর বিবেকানন্দ হ্যাঁ দুর্গাপুর কি হসপিটালে, মেন হসপিটালে নিয়ে গেছিলো। ওইখান থেকে ওকে পোস্টমর্টমের জন্য হ্যাঁ ইয়েতে নিয়ে গেছিলো পোস্টমর্টম। পরিবারের লোকজন সেখানে পৌঁছেছিল? হ্যাঁ, পরিবারের সবাই গেছিলো, ওনার ওয়াইফ গেছিলেন, ওনার শালা গেছিল, ওনার ভাই দীনেশের ভাই গেছিল। কোথায় কোথায় কর্তব্যরত ছিলেন তিনি? পোস্টিং ছিলেন দুর্গাপুরে, এসি দুর্গাপুরে। এবং ওনার খুব সার্ভিস লাইফে ওনার খুবই ভালো ছিলেন এবং উনি খুব সৎ এবং খুবই ভালো ছেলে ছিলেন। হ্যাঁ, তো একজন সাথীকে হারানো খুব দুঃখজনক। তো মানুষ আজ আছে কাল নাই, এটা তো কোনো ইয়ে নাই যে যার আয়ু ভগবান উপর থেকেই লিখে দেয়। তো এটা কি আজকে কি তার মৃতদেহকে সিআইএসএফের তরফে বাড়ি পৌঁছানো হলো? নিয়ে আসিছি আমি বাড়িতে এবং তার কার্যক্রম করে, হ্যাঁ, ও তার ইয়ে করে, তা বাকি ওনার যা পাওনা দেওনা, হ্যাঁ, ডেথ সার্টিফিকেট বার হবে, বার হওয়ার পরে পঞ্চায়েত প্রধান এখান থেকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে। দেওয়ার পরে একটা মানে ওনার ডেথ সার্টিফিকেট বার করবে অনলাইন, বার করার পরে আপনি আবার ওনার ওয়াইফ এবং সপরিবার গিয়ে সেখানে পেনশনের জন্য ক্লেম করবে এবং ওনার পেনশন অতি শীঘ্রই আমাদের ডিপার্টমেন্ট থেকে পেয়ে যাবে। আচ্ছা, আপনার পরিচয় স্যার? আমার পরিচয় দিলীপ কুমার দত্ত, এএসআই এক্সিকিউটিভ দিলীপ কুমার দত্ত, এএসআই। আমার বাড়ি হচ্ছে বীরপাড়ায়, আমি এখানকার লোকাল, তার জন্য আমাকে এখানে পাঠিয়েছিল। ওকে, ধন্যবাদ। ঠিক আচ্ছা, এই দীনেশ কত নম্বর? ও বড়, সবার বড়। সবার বড়। ওর বয়স কত হবে? এই 37। কতদিন আগে চাকরি পায়? চাকরি পাওয়া তো 19 বছরের মতো। 19-20 হয়েছিল তো, আগে থেকেই কি অসুস্থ ছিল? না, ভালো ছিল। এই তো এক বছরের মতো অসুস্থ। আপনারা কোন দিন খবর পেলেন যে উনি নেই? শনিবারে। কটার দিকে? 1টার দিকে অফিস থেকে ফোন আসলো। কি বললো ওখান থেকে? বললো যে তোদের লোক তো এরকম হয়ে গেল, মানে ডিউটি করতে গেছিলো, রাত্রে ডিউটি করে এসে শুইছে, 5টার সময় আসে, আইসে শুইছে, ওই শুইছেতে সবাই থেকে গেছে। বা ওর বন্ধুকে বলছে, বলে আমাকে 11টা হলে উঠাই দিই, আমি ডিউটি যাবো। ওর কেউ আর উঠায় নেই, যে সারা রাত ডিউটি করছে। ও রাতে ডিউটি ছিল? হ্যাঁ, ডিউটি করে আসলো, এসে 5টার সময় এসে মানে খাওয়া দাওয়া করে শুয়েছিল। তোর বন্ধুকে বলছে কি আমাকে 11টার সময় উঠাই দিই, আমি ডিউটি যাবো, এখন আমি ঘুমাই, এরকম বলে শুইল। তারপরে এরা তো আর উঠায় নেই, ঘুমাচ্ছে বলে। এরা ওই যে 11টা বাজে গেছে, তখন ওর বন্ধু উঠাইতে গেছে, তখন দেখে ওরা হাত পা ঠান্ডা।
তারপর হসপিটাল নিয়ে গেল। হ্যাঁ তখন হসপিটাল নিয়ে গেছে, হসপিটাল নিয়ে এলাম, চেক আপ করতে চেক করতে তো দিতে বলে হলো। তখন ওই যে অফিসার, এখানকার অফিসার ফোন করে আমার বউকে ফোন করে বললো যে তোমার হাজবেন্ড এরকম ডেট হয়ে গেল। আজকে কয়টার দিকে আসছে? 4টার দিকে, রাত ভোর 4টা। কারা নিয়ে আসলো? ওই আমার বৌমা গেছিলো, আচ্ছা। তারপর আমার মেজো মেয়েটা গেছিলো, হ্যাঁ। মেজো মেয়েটা গেছিলো, তারপর ওর ভাই গেছিলো। আর ওদের স্টাফের লোক আসছিল? হ্যাঁ আসলো ওর ছেলে মেয়ে কয়জন? 2জন, একটা ছেলে একটা মেয়ে। আপনার ছেলে তো না? হ্যাঁ আপনার নাম? আমার নাম সূর্যমণি রাও।